ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন যে এখন আমরা কি নিয়ে আলোচনা করব। তবে সেই বিষয়ে যাওয়ার আগে এইটুকু না বললেই নয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এই বৈষম্য বিরোধী সরকার দুটোই পুরোপুরি ফেল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে দমাতে। তারা যে লেভেলের প্রেশার ক্রিয়েট করছে এখন সমাজে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, এবং দেশের সংস্কারের নামে যে পাঁয়তারাটা তারা চালাচ্ছে, এবং সেই সংস্কারে তাদের প্রধান যে সংস্কার, দেশে কি উন্নতি হলো, অর্থনীতি কোথায় গেল, দেশের সাধারণ মানুষের কতটা কি ভালো হলো, সেসব পরে তাদের সংস্কারের প্রধান যে কাঠামো, আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দাও, আওয়ামী লীগের প্রতিটা নেতা মন্ত্রী কর্মী সবগুলোকে একেবারে উপড়ে ফেলে দাও, তাদের মন প্রাণ থেকে আওয়ামী লীগকে মুছে দাও। এই যে একটা প্রচেষ্টা, ক্ষমতায় আসার প্রথম দিন থেকে আজও পর্যন্ত তারা যে মরিয়া হয়ে এই যে একটা প্রচেষ্টা করছে যে সমাজের একদম শিকড় থেকে আওয়ামী লীগকে তুলে পুরো দেশের বাইরে ছুঁড়ে ফেলো। আওয়ামী লীগ এই শব্দটা, এই নামটা যেন বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, এই যে তারা প্রচেষ্টাটা চালাচ্ছে। আর এই প্রচেষ্টার অধীনে তারা কথিত যে দেশের উন্নতির জন্য সংস্কারগুলো করছে, যেখানে পাঠ্যপুস্তক থেকে পুরোপুরি বঙ্গবন্ধু আওয়ামী লীগকে মুছে দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধুর যেখানে যা মূর্তি ছিল সব ভেঙে চুড়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের যেখানে যা পার্টি অফিস ছিল সব ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, বড় বড় নেতাকর্মী যারা ছিল তাদেরকে তো প্রথমেই গ্রেপ্তার করা হয়েছে। এখন সন্ধান করে করে ছাত্রলীগ, আওয়ামী লীগ কোথায় কোন ছোটোখাটো নেতাকর্মী আছে খুঁজে খুঁজে জোর জবরদস্তি তাদের উপরে মামলা চাপিয়ে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরা হচ্ছে, কাউকে আবার হত্যা করে দেয়া হচ্ছে। এইভাবে তারা হেন কোনো চেষ্টা নেই যেটা করছে না যে আওয়ামী লীগ যাতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। আওয়ামী লীগের যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স, সেটা যেন একেবারে পুরোপুরি হাতের মুঠোয় চলে আসে তাদের, মানে এইভাবে যেন পুরো এই মুঠোয় করে নিতে পারে আওয়ামী লীগের কনফিডেন্স। মুঠো এরকম চাপ দিলে আওয়ামী লীগ এরকম কুগড়ে যাবে, মুঠো খুললে আওয়ামী লীগ একটু স্বস্তি পাবে। এই যে একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে এই যে একটা ভয় ঢুকিয়ে দিতে চাইছে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, এই যে একটা বিশ্বাস নেতাকর্মীদের মনে ঢুকিয়ে দিতে চাইছে, এটাতে পুরোপুরি আজ বলতে কোনো দ্বিধা রাখা উচিত নয় যে এই তাদের প্রধান যে কর্মকাণ্ড, এই যে কর্মকাণ্ডটা, এটাতে তারা পুরোপুরি ফেল করেছে। এবং তাদের সংস্কারের প্রধান সংস্কারই হচ্ছে এটাই। এখন দেশবাসী সেটা বুঝুক আর না বুঝুক, তাদের এই অল্প যে সংস্কার করতে তারা এসছে, সামান্য সংস্কার করে যে তারা নির্বাচন দিতে চাইছে, সেই সামান্য সংস্কারের প্রধান অংশ হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। কিন্তু সেটাতে তারা পুরোপুরি ফেল হয়েছে, পুরোপুরি ফেল হয়েছে। তারা যে ভেবেছিল যে আমরা একেবারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে জেলে ঢুকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনকে একেবারে পুরো শূন্য করে দেব, কিন্তু সেটা এখন হতে দেখা যাচ্ছে না। বন্ধুরা, কেন আমি এত সময় ধরে আপনাদেরকে এত রকম কথা শোনালাম, তার কিছু ভিত্তি আছে, ভিত্তি ছাড়া তো কথা বলা যায় না। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে, তো বন্ধুরা, গতকাল সোমবার সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের এরকমই 10 জন নেতাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছিল বিচার করার জন্য। এবার গতকালকে যখন তারা কারাগার থেকে বেরিয়ে আদালতে আসে, এবার ওই আদালতে এসে বিচারক বিচার শুরু করার আগ মুহূর্ত যে কিঞ্চিত সময়টুকু পাওয়া যায়, সেই সময়ের মধ্যে এই নেতারা তাদের আইনজীবীদের সাথে এমন একটা প্যাঁচ লাগান লাগিয়েছে, যেটার মাধ্যমে আমি এটা এই যে শুরুতে যে গল্প আপনাদেরকে শোনালাম, বড় বড় কথাগুলো বললাম, সেগুলো বলতে বাধ্য হচ্ছি। এবং তারা যে কাজগুলো করেছে, কথাগুলো বলেছে আদালতে এসে সকলের সামনে, সেগুলো শোনার পর আপনিও এটা মানতে বাধ্য হবেন যে না,
পুরোপুরি ফেল মেরেছে। আওয়ামী লীগের কর্মীদের মোরাল ডাউন করাতে পুরোপুরি ফেল করেছে এই বৈষম্য বিরোধী। এবার দেখেন কাজটা কি করেছে তারা। বন্ধুরা, কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন, মানে যে যার আইনজীবী সব তাদের কাছে চলে যায়, মন্ত্রীদের কাছে। তখনও বিচারক এজালাসে এসে শুনানি শুরু করিনি। এখন এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী ছুটে আসেন এবং সালমান এফ রহমান তিনি বিভিন্ন রকম তার আইনজীবীর সাথে কথা বলে। এই কথা বলার ফাঁকে সালমান এফ রহমান মুচকি হেসে, ভালো করে লক্ষ্য করবেন কিন্তু কথাটা, মুচকি হেসে তিনি বার্তা দিচ্ছেন। এই দেখুন, যুগান্তর এই খবরটি ছেপেছে, কোনো ভুয়া মিডিয়া নয় কিন্তু। তিনি মুচকি হেসে বলছেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এছাড়াও তিনি আরও অনেক কথা বলেছেন, কিন্তু সেগুলো অন্য দৃষ্টিভঙ্গির বিষয়, তাই সেগুলো আমি আর আপনাদের সামনে তুলে ধরছি না। আমরা যে বিষয়ে, যে টপিকটা নিয়ে আলোচনা করছি, তার মধ্যে এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সালমান এফ রহমান মুচকি হেসে, এত কষ্টে জেলে থাকার পরও কয়েক মিনিটের জন্য যে সুযোগ পেয়েছে, সেই সুযোগে তিনি মুচকি হেসে বলছেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এরপর পলকের আইনজীবীর সাথে যেটা ঘটেছে সেটা শুনুন। শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছেও ওই একইভাবে তার আইনজীবীও ছুটে যায়, তার সঙ্গেও বিভিন্ন কুশল বিনিময় কথাবার্তা চলতে থাকে। এখন এই ফাঁকে, এই কুশল বিনিময় যে হচ্ছে, এই ফাঁকে তার আইনজীবীর হাতে একটা টিস্যু পেপার গুজে দেয় জুনায়েদ আহমেদ পলক। এখন সেই বিষয়টি টের পেয়ে পুলিশ হম্বিতম্বি করে ছুটে আসে, এসে বলে যে টিস্যু পেপার বা কাগজপত্র এরকম কোনো কিছু দেওয়া যাবে না, দেওয়া নিষেধ। তখন ওই আইনজীবী টিস্যু পেপারটা পক করে কোথাও একটা লুকিয়ে ফেলে এবং পরে টিস্যু পেপারের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি পুরোপুরি অস্বীকার করে যান যে না, এরকম কোনো টিস্যু পেপার আমি পাইনি, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমরা ওকালতনামা পলকের স্বাক্ষরিত নিতে গিয়েছিলাম, তিনি ওই লিখে দিয়েছেন, কোনো টিস্যু পেপার দেওয়া হয়নি। তো মোটামুটি 10 জনের মধ্যে এই দুজনের বক্তব্য আর কি, দুজনের বিষয় আর কি গণমাধ্যমে উঠে এসেছে, যেখানে একজন হচ্ছেন সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক। এখন মোরাল অফ দ্য স্টোরি, এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে, দেখুন এখানে দেখুন তাদের কষ্টের বিষয়টা দেখুন। এক সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কেমন আছে জানতে চেয়েছে, কারাগারে তিনি কেমন আছে জানতে চেয়েছে। জবাবে তিনি বলছেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেওয়া হয়, এসব মিথ্যে, ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকেল 4টেয় দেয়, এছাড়া কুরআন শরীফ দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না, অনেক আগে থেকেই আমাকে ফোন টোন কিছু করতে দেয় না, কোনো বিছানা দেয় না, আমি মেঝেতে ঘুমাই। সুতরাং তারা কত কষ্টে জীবনযাপন করছে, এত সুখ বিলাসিতার জীবন থেকে নেমে এসে হঠাৎ করে মশার কামড় খেয়ে, ওই পোড়া রুটি খেয়ে জীবন কাটাচ্ছে। কিন্তু তবুও ওই কয়েক মুহূর্ত যে সময় পেয়েছে, সেই সময়েও সালমান এফ রহমান মুচকি হেসে বলছে, নেত্রীর অপেক্ষায় থাকতে বলো, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। সুতরাং এখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পাচ্ছি যে এই বুড়ো বুড়ো নেতা মন্ত্রী, এদের মধ্যেও এখনও যে কনফিডেন্স, যে সাহস, বা শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন, ক্ষমতায় আসবেন, এই যে একটা বিশ্বাস, সেটা এখনও প্রবল পরিমাণে আছে। কারণ এই বয়সে তারা যে আর কি কনফিডেন্স দেখাচ্ছে, তাদের ভিতরে সেই আশাটা আছে তবেই না। এখন আপনি আমি আর বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একরকম ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এই লেভেলের যে নেতারা আছে তাদের ক্যালকুলেশন তো আমাদের থেকে আরও মারাত্মক, তাই না? তো তারা জেলে বসে বসে কিছু ছক কষেছে, কোনো কিছু গুণ ভাগ বিয়োগ এসব করেছে, করে তারা তাদের মতো ক্যালকুলেশন করে একটা জায়গায় এসেছে। আসার পরে তবেই না খুশি হয়ে মুচকি হেসে বলছে যে নেত্রীর ডাক অনুযায়ী, বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এখন তার গণিতে যদি আওয়ামী লীগের রাজনীতির কোনো চান্সই আর না থাকতো, তাহলে কি তিনি আদালতে মুচকি হেসে এরকম দুঃখের সময়ে, কষ্টের সময়ে, জানে না কালকে কি হবে, ফাঁসি হবে না মানে জেলেই পচে পচে মরতে হবে,
কোনো নিশ্চয়তা নেই। এরকম পরিস্থিতিতে তার গণনা যদি সঠিক না হতো, তার গণনায় যদি তিনি না বুঝতেন যে শেখ হাসিনা আগামী সময়ে আবারও ফিরবে, আমরা আবারও বাইরে বার হব, এটা গ্যারেন্টি। এখন সেটা সঠিক হোক বা ভুল হোক, তার অভিজ্ঞতা অনুযায়ী তিনি যদি এই জায়গায় না আসতে পারতেন, তাহলে তিনি কিভাবে এরকম একটা অ্যাক্ট করতে পারতেন ওই আদালতের ভিতরে। সুতরাং ভিডিও শেষ করার আগে আবারও এই বিষয়টা বলতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, আমাদের হাসনাত বাবু, সার্জিস বাবু, আমাদের সুৎকর বাবু, প্রত্যেকেই পুরোপুরি ফেল হয়েছে। আওয়ামী লীগের কনফিডেন্স, মোরাল, যে তারা যেটা ভেবেছিল একেবারে পুরো ভেঙে দেবে, সেটা করতে পুরোপুরি ফেল হয়েছে। আর এই ফেল হওয়াতেই এটাই ছিল প্রধান কাজ, আওয়ামী লীগের নেতাকর্মীদের মন থেকে আওয়ামী লীগ নামটাকে মুছে দাও, আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরতে পারবে, এই যে আশা ভরসা বিশ্বাস আছে, এগুলোকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দাও ভাই। কর্মীদের মধ্যেই যদি আত্মবিশ্বাস না থাকে, ভরসা না থাকে, কর্মী যদি না থাকে মাঠে, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করে? তো এদের গেম প্ল্যান ছিল এটাই, যে পুরোপুরি নিশ্চিহ্ন করে দাও কর্মীদের মন থেকে আওয়ামী লীগের ভরসা। কিন্তু সেটা যখন তারা আজও পর্যন্ত এই 6 মাসে এত জোর জুলুম, এত রকম প্রেশার ক্রিয়েট করার পরও যখন করতে ব্যর্থ হয়েছে, তখন এদের কপালে ব্যাপক দুঃখ আছে। আর সম্ভব নয়, এদের যতটা শক্তি ছিল সব লাগিয়েছে, সেই সমস্ত শক্তি লাগিয়েও যখন ফেল হয়েছে, তখন আর মনে হয় না সম্ভব তারা যেটা করতে চাইছে, আওয়ামী লীগের কর্মীদের মন থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া, আওয়ামী লীগের ভালোবাসাটাকে একেবারে ঘৃণায় পরিবর্তন করে দেওয়া, সেটা মনে হয় না আর সম্ভব। আর যদি সম্ভব না হয়, তাহলে কালে কালে বেলা অনেক হয়েছে, এবার পাত্তারি গুটিয়ে পালানোর সময় এসে গিয়েছে। তো এখন এই বিষয়ে দর্শক আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ সকলকে।